বন্ধু আমাকে সেই কখন ফোন করে আসতে বলছিল, আমার আস্তে আস্তে দেরি হয়ে গেল। কি যে বলে। বন্ধু দাঁড়া, আমি এসে গেছি। কিরে, তোর এখন আসার সময় হলো? আর বন্ধু সে কথা বলিস না, একটু ক্ষুধা লাগছিল তো তাই কটা ভাত খেয়ে আইলাম। এই তোর সবসময় শুধু খাওয়া খাওয়া, তুই কত খাস রে? আরে বন্ধু তেমন কিছু না, কয়টা মুরগির মাংস দিয়ে ভাত খাইলাম আর কি। আরে বন্ধু, এসব তুই কি বলছিস? মুরগির মাংস দিয়ে ভাত খাইছিস মানে? আরে এখানে আর এসব কি বলবো, মুরগির মাংস দিয়ে ভাত খাইছি। আস্তাগফিরুল্লাহ বন্ধু, সর্বনাশ করছিস। এই তুই সব কি বলছিস? আমি কোথায় সর্বনাশ করলাম? আরে বন্ধু, শুধু সর্বনাশ না, বিশাল সর্বনাশ। তুই জানিস না কুরবানি ঈদের চাঁদ উঠেছে? আরে হ্যাঁ জানি তো, তা আমি কোথায় সর্বনাশ করলাম? আরে বন্ধু, কুরবানির চাঁদ ওঠার পরে যদি কেউ মুরগি, গরু, ছাগল এগুলো জবাই করে কুরবানির আগে, তাহলে যেভাবে জবাই করেছে ওইভাবে তাকেও কুরবানি হতে হবে। বন্ধু এইসব তুই কি বলছিস? এখন তাহলে কি হবে আমার? আমিও তো ওটাই চিন্তা করতেছি রে বন্ধু, এখন তোর কি হবে? বন্ধু এটা তুই আমাকে কি শোনাইলি? এখন আমার উপায় কি হবে রে বন্ধু? আমিও তো ওইটাই চিন্তা করতেছি রে বন্ধু, এখন তোর কি উপায় হবে? চল এক কাজ করি, উত্তরপাড়া হুজুরের কাছে যাই। হুজুর নিশ্চয় একটি কোনো পথ দেখিয়ে দিবে আমাদেরকে। আচ্ছা বন্ধু চল তাহলে যাই। কুরবানি গরু তো কিনলাম, এবার গরুটা কিনে একটু লাভ হয়েছে বেশি। যাই গরুটাকে একটু খাবার দিয়ে আসি। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছি, তুমি কে বাবা? হুজুর আমি একটি বিপদে পড়ে আপনার কাছে এসেছি, হুজুর দয়া করে আমাকে বাঁচান। আচ্ছা বাবা, তুমি আগে এখানে আসো, বসে কথা বলো। এবার তুমি বলো তো তোমার কি সমস্যা হয়েছে, কেন এসেছে আমার কাছে? আসলে হুজুর আপনি তো জানেন কোরবানি চাঁদ উঠেছে। চাঁদ ওঠার পর থেকে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত যদি কেউ গরু, ছাগল, মুরগি এগুলো জবাই করে, তাহলে গরু, ছাগল, মুরগির মতো নাকি সেও কোরবানি হয়ে যায়। হুজুর আমাদের বাড়িতে আমরা মুরগি জবাই করেছি, আমরা তো জানতাম না হুজুর, এখন আমাদের উপায় কি হবে বলুন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তোমরা এটা কি করছো? হুজুর এখন তাহলে কি করব, কোনো একটি ব্যবস্থা বলুন। কোনোদিন তো কোরআন হাদিস পড়বা না, অকাম করে বইছ। যাও, এর কোনো ব্যবস্থা নাই। এসব আপনি কি বলছেন হুজুর? তাই কোনো ব্যবস্থা নাই? নাই নাই, কোনো ব্যবস্থা নাই, এখান থেকে যাও এখন। বন্ধু এখন তাহলে কি করব আমি, আমাকে একটু বুদ্ধি দে বন্ধু। তোকে এখন আর কি বলি রে বন্ধু, আমার তো মাথায় কাজ করতেছে না। আচ্ছা বন্ধু এক কাজ করি, একবার আমাদের রুহুল আমিন হুজুরের কাছে গেলে কেমন হয়? কথাটা খারাপ বলিসনি বন্ধু, তবে চল। আরে হুজুর আপনি এখানে বসে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেন আমাকে খুঁজতেছো নাকি, কোনো সমস্যা? সমস্যা মানে হুজুর আমি তো খুব বড় বিপদে পড়ছি, দয়া করে হুজুর আপনি আমাকে বাঁচান। কিভাবে বাঁচবো আপনি আমাকে বলে দিন। আচ্ছা ঠিক আছে, তুমি কি সমস্যা পড়েছো বলো আমাকে। হুজুর কোরবানি চাঁদ ওঠার পর থেকে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত যদি কেউ গরু, ছাগল, মুরগি এগুলো জবাই করে, তাহলে নাকি ওই গরু, ছাগল, মুরগির মতো সেও কোরবানি হয়ে যায়। হুজুর আমরা তো ভুল করে এই কাজ করেছি, এখন এই পাপ থেকে বের হওয়ার কোনো রাস্তা নাকি নাই হুজুর? এবার আপনি বলুন হুজুর আমাদের কি উপায় হবে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তোমাকে এসব কথা কে বলেছে? উত্তরপাড়া করিম হুজুর বলেছে, ওনার কাছে গেছিলাম, উনি তো এই কথাই বললো। হায় আল্লাহ, কোরআন হাদিসের জ্ঞান না থাকার পরে মানুষ কিভাবে এত বড় বড় ফতোয়া দিতে পারে? না না, কোনো সমস্যা নাই, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তুমি এখন যাও, আমি হুজুরের সাথে কথা বলে নেব। আচ্ছা ঠিক আছে হুজুর, তাহলে থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আপনার সাথে কিছু কথা বলার ছিল, ওই জন্য আসছিলাম। আপনার কি একটু সময় হবে? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই, বলুন, আমি এখন বসে আছি। শুনলাম আপনার কাছে একটি ছেলে এসেছিল, তাই না? ওই কোরবানি চাঁদ ওঠার পরে যদি কেউ গরু, ছাগল, মুরগি এগুলো জবাই করে এই বিষয়ে একটি মাসালা জানার জন্য, তাই না? হ্যাঁ হুজুর এসেছিল তো, আমি মাসালা বলে দিয়েছি। কোরআন হাদিস না জেনে কি অকাম করে বসেছিল বেলে। কিন্তু এই ফতোয়াটা আপনি কোথা থেকে দিলেন? কিতাবটার নাম কি বলুন তো? কেন হুজুর হঠাৎ এই কথা বলতেছেন, আপনি জানেন না নাকি? আপনি যে ফতোয়াটা দিয়েছেন এটা তো আমি পাই নাই, তাই আপনার কাছে জানার জন্য আসলাম। আপনি কিতাবটার নাম বলুন। ইয়ে হুজুর আমরা তো ছোটার থেকে শুনে আসতেছি, এখানে কিতাব দেখানোর কি আছে? আপনি ছোট থেকে শুনে আসতেছেন, এটা বড় কথা না? কোরআন হাদিসে থাকতে হবে, এটা বড় কথা। ইয়ে হুজুরে হাদিসে আছে তো। হাদিসে আছে এটা বুঝলাম, কিন্তু কোন হাদিসে আছে নামটা বলুন। ইয়ে মানে হুজুর আগে থেকে শুনে আসতেছি তো, ওই জন্য ভাবছি মনে হয় হাদিসে আছে। দেখুন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর হুকুম মেনে চলেন, তাই বলে আপনি এমন কোনো কথা বলবেন না যে কথা কোরআন হাদিসে কোথাও নাই। এই যে আপনি না জেনে না বুঝে একটি কথা বললেন, এই কথা বলার জন্য মানুষ কত বিভ্রান্তি হলো আপনি কি জানেন?
কোরআন হাদিসের কথা বলবেন না, এই কথা কিন্তু আমি একবারও বলি নাই। আপনি বলবেন সঠিকটা জেনে তারপরে মানুষদেরকে বলবেন। যদি আপনি সঠিক কথা না বলেন তাহলে আপনিও ধ্বংস হয়ে যাবেন এবং যাদেরকে বলবেন তারাও ধ্বংস হয়ে যাবে। তাই যা বলবেন একটু জেনে বুঝে বলবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে ভালো একজন আলেমের কাছে যাবেন, তার সাথে পরামর্শ করে তারপরে বলবেন। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর হুকুম মেনে চলেন, তাই আমরা আপনাদেরকে অনুসরণ করি। যদি আপনারা ভুল পথে যান তাহলে তো আমরা ভুল পথে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমাদের সমাজে কিছুমান কথা প্রচলিত আছে যে কোরবানি চাঁদ ওঠার পর থেকে শুরু করে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত যদি কেউ গরু, ছাগল, মুরগি এগুলো জবাই করে তাহলে সেও নাকি কোরবানি হয়ে যায়। কোরবানি চাঁদ ওঠার পর থেকে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত যদি কারো শরীর থেকে রক্ত বের হয় তাহলে সেও নাকি কোরবানি হয়ে যায়। কিন্তু এই কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথা, এর সাথে কোরআন হাদিসের কোনো মিল নাই। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।